আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এসেছি, সেটা হলো রাইট ফ্রম দি ভার্বস। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রাইট ফ্রম দি ভার্বস। দেখো, আমরা লিখেছি এখানে গঠন, তারপর লিখেছি কি সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। আমরা এখানে একটি সেন্টেন্স লিখেছি, দেখো, করিম অলওয়েজ ডিস্টার্ব মি। আমরা জানি করিম হলো থার্ড পারসন, এটা সাবজেক্ট। এই বাক্যের মধ্যে রয়েছে হলো অলওয়েজ। কি রয়েছে? অলওয়েজ। অলওয়েজ থাকার কারণে এখানে আমরা দিলাম এস, অর্থাৎ ডিস্টার্বস। ডিস্টার্বস এই দেখো এখানে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় আর বাক্যের মধ্যে যদি কি থাকে অ্যাডভার্ব অফ টাইমস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ অলওয়েজ, আমরা এখানে অলওয়েজ দিলাম। এরপর হলো রেগুলারলি, আমরা এই বাক্যের মধ্যে দিলাম রেগুলারলি। এরপরে সামটাইম, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, নর্মালি, নাওয়াডেজ, ইউজুয়ালি, রেয়ারলি, নেভার, ফ্রিকুয়েন্টলি, ন্যাচারালি, সেলডাম, কনস্ট্যান্টলি, ওয়ান্স এ ইয়ার, এভরি উইক, ওয়ান্স এ উইক। আবার কিছু ফ্রেজ যেমন এট টাইমস, এট প্রেজেন্ট, নাও অ্যান্ড দেন, অল দ্য টাইমস, ওয়ান্স এ উইক ইত্যাদি শব্দগুলো যদি থাকে তাহলে তোমাকে মনে করতে হবে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক তেমনিভাবে এই বাক্যের মধ্যে করিম থার্ড পারসন রয়েছে, এখানে কি অলওয়েজ, যার কারণে এস যুক্ত হলো। আবার এ গুড স্টুডেন্ট, দেখো কি লিখেছি, এ গুড স্টুডেন্ট। এ গুড স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান, আর শব্দের শেষে রয়েছে কি রেগুলারলি, যা আমরা এখানে দেখেছি রেগুলারলি। এই যে দেখো, তাহলে এখানে আছে রেগুলারলি, বাক্যের শেষে আছে রেগুলারলি, যার কারণে এখানে আমরা কি দিলাম এস যুক্ত করলাম, এস, অর্থাৎ লার্নস আমরা যুক্ত করলাম। ঠিক তেমনিভাবে এই দেখো তৃতীয় নম্বর বাক্যটি হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান। আমরা আবার লিখেছি এখানে সামটাইম, দেখো সামটাইম, এই যে এখানে রয়েছে সামটাইম, সামটাইম। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন বাক্যের মধ্যে যদি এই জাতীয় শব্দ থাকে তাহলে এখানে পাইলাম কি সামটাইমস, যার কারণে এখানে আমরা কি দিলাম কামস। এই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সিম্পল তোমার রাইট ফ্রম দি ভার্বস। আবার দেখো, থার্ড পারসন না হয়ে যদি বাক্যের মধ্যে যদি এরকমই থাকে সেন্টেন্স, খেয়াল করো, লক্ষ্য করো তোমরা, হি ওয়েন্ট টু স্কুল ডেইলি, হি ওয়েন্ট টু স্কুল ডেইলি। আমরা এই বাক্যের মধ্যে কি দেখেছি ডেইলি। তাহলে খেয়াল করো এখানে কোথায় ডেইলি আছে, এই যে দেখো ডেইলি। সাবজেক্ট কোন পারসন? থার্ড পারসন। এখানে আছে কি ডেইলি, আর এখানে আছে কি ওয়েন্ট, তখন এখানে ওয়েন্ট হবে না। তা ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি এখানে গো। আর যখনই গো লিখবো তখন সাবজেক্টের দিকে খেয়াল করবো, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান, এই জন্য আমরা কি দিলাম গোস দিলাম। তাহলে কারেকশন কি হবে, হি গোস টু স্কুল ডেইলি। ঠিক আছে, এই যে আমরা এখানে ডেইলি পেলাম, এরপরে ডেইলি থাকার কারণে আমরা এই ভার্বটাকে চেঞ্জ করে দিয়ে কি দিলাম ইএস যুক্ত করে দিলাম, অর্থাৎ গোস দিলাম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, শুধু এইটা নয়, আরো দেখো সাবজেক্ট থার্ড পারসন শুধু না, এমন যদি হয় ইউ, দেখো ইউ
অ্যাট রাইস রেগুলারলি, রেগুলারলি। এই দেখো রেগুলারলি, এখানে আছে অ্যাট, সাবজেক্ট কিন্তু সেকেন্ড পারসন, তাহলে এখানে সাবজেক্ট কি সেকেন্ড পারসন, এখানে আছে কি রেগুলারলি, যার কারণে আমরা এখানে অ্যাট না দিয়ে দিব কি ইট, এটা অর্থাৎ ইট, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাক্যের মধ্যে আছে হলো কি রেগুলারলি, যার কারণে এখানে অ্যাট না হয় হলো কি ইট। সুতরাং আমরা জানতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি এই জাতীয় শব্দগুলি যদি থাকে তাহলে আমরা কি দিব, সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। আমরা উদাহরণ দিব এখানে, এ গুড স্টুডেন্ট স্টাডি রেগুলারলি। দেখো এখানে এ গুড স্টুডেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 1, এখানে কি রয়েছে রেগুলারলি, তাহলে এটা কি হবে, তাহলে খেয়াল করো এ গুড স্টুডেন্ট সাবজেক্ট, রেগুলারলি হলো অ্যাডভার্ব, আছে রয়েছে কি এই যে স্টাডি, স্টাডি হলো একটি ভার্ব, ঠিক আছে, যার কারণে আমরা এই ভার্বটাকে কি দিব, রেগুলারলি থাকার কারণে আমরা এখানে আইএস যুক্ত করলাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বানালাম।